দর্শক, এদিকে নানা অজুহাতে গরু ও ছাগল বেচাকেনায় অতিরিক্ত 2 থেকে 3 গুণ টোল আদায় করা হচ্ছে নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাটে। ফলে সরকার নির্ধারিত টোলের বাইরে ইজারাদার নির্ধারিত বাড়তি টোল দিতে বাধ্য হচ্ছেন ক্রেতা বিক্রেতারা। এতে ইজারাদার সহ হাট সংশ্লিষ্টদের পকেট ভারী হলেও পকেট কাটা যাচ্ছে ক্রেতা বিক্রেতাদের। নীলফামারী থেকে মাহবুবার রহমান মনির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাটের দৃশ্য এটি। এই হাটটি সপ্তাহে 2 দিন শনিবার ও মঙ্গলবার বসে মিরগঞ্জ ইউনিয়নের মিরগঞ্জে। প্রতি হাটে গড়ে 600 গরু এবং 400 ছাগল কেনাবেচা হয়। ইজারার শর্ত অনুযায়ী টোল হার নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন, কিন্তু ইচ্ছেমতো 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়তি টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ হাটে আসা ক্রেতা বিক্রেতাদের। 600 টাকা ওষুধ, 100 টাকা চান্দা। আগেও মরকন ছিল, এখনো আছে। জোরের কারণে নিয়েছে না এখানে কোনো টাকা নেই, কোনো টাকা নেই। জলঢাকা থানা, এটা থানা একে, ওখানে যদি চাঁদা নেয় না, এখানে নিবি কেন? 600 টাকা ওষুধ আর 100 টাকা আছে চান্দা। হ্যাঁ, আমরা কয়েছি চান্দা ওটা নটা লেখাই। এখন উনি তো জুলুমে নিচ্ছে, এখন আমাদের তো আর করার কিছু নেই। হাট ঘুরে দেখা গিয়েছে বাড়তি টোল আদায় করছেন ইজারাদার মনোনীত ব্যক্তিরা। হাট ইজারাদারের নির্দেশেই বাড়তি টাকা আদায়ের কথা জানালেন একজন টোল আদায়কারী। আমরা তো লেখক, আমাদের আপনার 600 টাকার রসিদ লেখাই হলো 100। আমাদের যেটা অর্ডার করে সেটা। অতিরিক্ত টোল আদায়ের কথা অস্বীকার করে সরকার নির্ধারিত টোল আদায় করা হচ্ছে বলে দাবি করেন মিরগঞ্জ হাট ইজারাদার মনসুর আলীর এই প্রতিনিধি। ওখানে কিন্তু যেটা ওরা হয়তো 600-র বেশি নিচ্ছে না, কিন্তু হয়তো ব্যবসা করতে আসে দালালদের সঙ্গে পরিচয়, খুশি হয়ে কিছু দেয়, সেটার দায়িত্ব তো আমি নিতে পারবো না। কেউ সেটা যদি কেউ না আমরা খুশি হয়ে যদি কেউ দেয়, কারণ এখানে ওই যে পাবনার থেকে যে গরুগুলা আসছে, ওরা কিন্তু 600 দিচ্ছে ঠিক, ওদেরকে আমরা এখান থেকেই আবার দেবো, যাকে বলে কমিশন দেবো। তাহলে কিন্তু আমার 600 নামে মাত্র, কিন্তু আমার মানে বরাবরে দেখা যাচ্ছে যে 5-এর নিচে আসতেছে। বাড়তি টোল নিলে হাট ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের হাট ব্যবস্থাপনা কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের যাতে আমরা হাটে গিয়ে যদি তৎক্ষণাৎ ধরতে পারি, সেক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আমরা মাইকিংয়ের কথাও বলেছিলাম যেন জনগণ সচেতন হয় এবং রসিদ যেটা দেয়া হবে সেই অনুযায়ী টাকা দেয়। অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে প্রশাসন আরও কঠোর হবে, এমনটাই আশা হাটের ক্রেতা বিক্রেতাদের। SA TV নিউজ ডেস্ক।